মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের নিকাত হলো ইয়ালাম লাম্পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাউল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরা খুব ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আহারে আমার মনে কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা কাবাকে দেখলো, কাবাকে দেখি কাবার কাছে সে হাজির হয়ে গেল, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলে, শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে হবে না? কার খাতিরে? নবীর খাতিরে। তাহলে 1 নাম্বার ইবাদাতুল্লাহ থেকেও সম্মান বেশি কাবাতুল্লাহ, রাসূলুল্লাহর। জোরে বলবে না? প্রতিটা ইবাদত। 2 নাম্বার কিতাবুল্লাহ অর্থাৎ কুরআন শরীফ। ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? জোর করে বলো। নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী নয়, নবীর জন্য কুরআন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন মাজিদ শিখাই নাই। আরেকটু চিল্লে বলো না সবাই মিলে। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন শিখাই নাজিল করে। 3 নাম্বার কাবাতুল্লাহ। কি বললাম? কাবাতুল্লাহ। যে কাবায় আগে কোন কাবার ইজ্জত ছিল? কাবার কি আগে ইজ্জত ছিল? 307টা কাবায় মূর্তি পূজা হতো। কটা? 307। একদিন আবু জেল নবীর কাছে গেছে, মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলে দেন আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি, এই মূর্তিগুলো যদি বলে দেয় আমাদের পূর্বপুরুষদের ধর্ম ঠিক, তাহলে আপনাকে আমাদের ধর্ম মানতে হবে। আর মূর্তি যদি কথা না বলতে পারে তাহলেও আপনাকে আমাদের ধর্ম মানতে হবে। আর মূর্তি যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। শুনছো তো? আবু জেল জানে মূর্তি কথা বলতে পারে না, কাজে কাজে আবু জেল মনে মনে ভাবছে আমি তো জিতেই গেছি। কে ভাবছে? আবু জেল মনে মনে ভাবছে আমি জিতেই গেছি, চলে যাই। হাজার হাজার মানুষকে কাবার সামনে হাজির করে দিলেন। সবাই কাবার চত্বরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কিছুজন সাহাবীকে নিয়ে কাবার চত্বরে পৌঁছে গেছে। কার চত্বরে? কাবার চত্বরে। আবু জেল মূর্তিগুলোর কাছে যে বলে, মূর্তি বলে দাও তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম ঠিক। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলো সুবহান।
দেখছে আলামত ভালো নয়। শুনো মক্কার মানুষ শুনো, নবী আমাদের মূর্তিগুলোকে জাদু করে দিয়েছে। কে বলছে? কাদেরকে বলছে? এই মক্কার মানুষ দিগকে। শুনো, নবী আমাদের মূর্তিগুলোকে জাদু করে দিয়েছে। সবাই মারো। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইলাই খলিল মানুষেরা শুনে রেখে দাও, এরা খুব ভাবে আল্লাহ নবী তাড়াতাড়ি করে চলে গেলেন। নবী আমার এরা খুব ভাবে মক্কার কাফেররা আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবীর সাহাবীরা যে যেখানেই থাকে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নেয়। আল্লাহ নবী সাহাবীরা গোল করে ঘিরাও করে নেয়। মক্কার কাফের আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী একটা জায়গায় সেফটি জায়গায় নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ সেফটি জায়গায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী এদিকে আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলে গাছপালা তরুলতা বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমিরে হামজা চলে যাও চলে যাও। সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। আমিরে হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না, শিকারখানা চালু রেখে দিলেন। অবশেষে জঙ্গলে হিংস্র বড় বড় পশু পাখি বলে, হে রাসূলুল্লাহ চাচাজি, হে হযরতে আমিরে হামজা সাহস যদি থাকে মক্কা মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও। আমিরে হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না, শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 নিজের বাড়িতে যায়। ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহর নবী চাচাজি হযরতে আমিরে হামজা চলে আসলেন আবু জেহেলের কাবা ঘরের সামনে। আবু জেহেল আগিয়ে আসে, আবু জেহেলকে একটা চড় মেরে নবীর কাছে চলে যায়। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়েছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না। তবে তুমি কিসে খুশি? চাচা জান, আপনার খাতখানা বাড়িয়ে দেন। আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলে একজন দাও, সবাই মিলে বলো দেখি কেমন দিতে পারো। জেনে রেখে দাও তাহলে এই ইবাদত, এই কিতাবুল্লাহ অর্থাৎ কাযাতুল্লাহ, আল্লাহ নবী চলে গেলেন। আমিরে হামজা মুসলমান হয়ে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, আল্লাহ নবী কাবাকে হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হে হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। কটা জিনিস বললাম? তিনটে জিনিস। ভাই আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জোর করে ঠিক বলছো? ঈমান না থাকলে সে কি মুসলমান? এই জোর করে বলো। যার মধ্যে ঈমান নাই সে মুসলমান না? তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। ভাই আমাদের ঈমান হলো আমার রাসূল। জোরে বলবে না? আসেন, সেই নবীকে কারা জান দিয়ে ভালোবাসতে চায় একবার বড় করে হাত তুলে রাখেন, তাকবীর দাও।
আর একটা তাকবীর দি, যেটা হলো নারে মুস্তাফা বলেন মারহাবা মারহাবা। রেডি তো? নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মদিনা বলার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে বলো না। মদিনা বলার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা কাপড়গুলো তাহলে যদি অসুবিধা হয় কাপড়গুলো তুলে দেন না, একটু উঠানো যাবে না? যে কাপড়টাকে তুলে যায় তুলে দেন না, একটু যদি হাত ঢুকে। দরুদ শরীফ, আল্লাহুম্মা लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना पर उनका तराना, मैं हुजूर का दीवाना पर उनका तराना। गली गली गाम गाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम साजे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। जरूर बोलो ना।
कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना के लाल यानी आका पूर नूर का। प्यारा नाम ले जा होठों प्यार से लेता, प्यारा नाम ले जा होठों प्यार से लेता, एक दूसरे को थामे सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हुर के आमना का माथा चूम चूम के। जोरे बोलबे ना, अरे একটু জোরে হয় না। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, हुर के आमना का माथा चूम चूम के। ओ मुबारक ईमान आज आया तेरे खां, खुदा को खासी में सलाम के सलाम। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। अल्लाह আমার ভাইরা আব্বারা তরুণেরা আছে, তাহলে আমরা দিল থেকে নবীকে ভালোবাসতে চাই, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। এক নাম্বার ভাই, নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলো, আরেকটু জোর করে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো না। তাহলে এক নাম্বার নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। রাজি আছি? কাকে ভালোবাসতো? আচ্ছা দিনে যদি একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? 365টা। দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে বলো বলো 12টা। মাসে একটা মানলে বছরে 12টা, বছরে মাসে একটা করে মানবেন। কেমন? এক নাম্বার যখন মাথার চুল কাটবেন, আমরা সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও, কেউ বলেছি? আমি যদি সেলুনওয়ালাকে যে নবীর মতন কাটতে বলি তারাও কি বুঝবে? জোর করে বলো না, তারাও বুঝবে না। তাহলে কি এই দিকগুলো ছোট, উপরটা বড় না, চারিদিকটা সমান, আর না হলে পিছনে বাবরি রাখবেন। জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললো? সামিরা। একটু সারা দিতে হবে, চুপ করে অমন করে শুনলে হবে না। বলো কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে উজুর পানি বয়ে নিয়ে উজু করতেন, সামিরাও ওইভাবে উজু করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলত। এরকম করতে করতে মুসা আলাইহিস সালাম আল্লাহ হুকুম হয়েছে, ফেরাউন তারা করেছে, মুসা নবী নীল নদে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি দুই ভাগ, কি হলো? দুই ভাগ। মাঝখান দিয়ে মুসা নবী চলে গেলেন। আবার আল্লাহ যেই মুসা নবী পার হয়ে গেলেন, আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি সমান। ফেরাউন সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ মুসা নবীকে ডেকে বলছে, মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে গেছে, আল্লাহ তুমি আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে maaf করে দিয়েছি। আরেকটু চিল্লা বলা গেল না? কাকে maaf করেছে? সামিরাকে। তাহলে সে যদি মুসা নবীর স্টাইল কপি করার জন্য আল্লাহ যদি তাকে maaf করতে পারে, আর আমরা যদি আমার নূরের নবীর স্টাইল কপি করি, আল্লাহ আমাদের maaf করবে না?
অবশ্যই এক নাম্বার যখন চুল কাটবো নবীর স্টাইলে, বলো ইনশাআল্লাহ। দু নাম্বার কি, দ্বিতীয় নাম্বার এরকম ভাবে যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন, কোন হাত? ডান হাত। পায়জামা পরবেন ডান পা দিবেন, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, কারণ আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানার জন্য? ডান ডান দিকটা। তিন নাম্বার যখন ভাত খাবেন মাকে বলবেন যে মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবে? দস্তরখানা। জানবে দস্তরখানা বিছিয়ে খাওয়া নবীর সুন্নাত। জোরে বলবে না? বিছিয়ে খাওয়া, কথা বলে না, দস্তরখান বিছিয়ে খাওয়া নবী পাকের সুন্নাত। তাহলে এটা হলো তিন নাম্বার। তাহলে এখন বলেন ভাইরা, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জোর করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসে। কেমন? যেমন জেনে রেখে দেন, নবী আমাদেরকে অধিক অধিক গুণে বেশি মহব্বত করেন। এক নাম্বার কেমন? নাম্বার 1, নবী আমাদেরকে এত বেশি, নবী আমাদেরকে এত বেশি ভালোবাসে। এই শুনছো? নবী চারটে জায়গায় উম্মতের চিন্তা করবেন। কয় জায়গায়? জোর করে বলো। 4 জায়গায়। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আম্মা জান আমিনা বলতে লাগে চলো তো যে দেখি। আম্মা জান আমিনা বলে আমি মুখটা কানের কাছে নিয়ে চলে গেলাম, যে দেখি আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হচ্ছে, ইয়া রব্বি হাবিয়া উম্মতি। জোরে বলো। কাদের চিন্তা করো? জোর করে বলো। উম্মতের চিন্তা। তাহলে এক নাম্বার আমার নবী উম্মতের চিন্তা করবে। এই দেখেন 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন বিড়বিড় করে বলছে। ভাইরা আব্বারা তরুণেরা এরকম ভাবে দেখেন। আচ্ছা সমাজে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন জানেন? যদি না থাকে বলেন না, জানা নাই। 313 জন। কতজন? 313 জন। নবী আলাদা, রাসূল আলাদা। আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন 313 জন। আল্লাহ সমাজের বুকে 313 জন রাসূল পাঠিয়েছিলেন। আচ্ছা কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? জোর করে লিখেন নাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ পাক এরকম ভাবে কোন নবী কলেমা রাসূলুল্লাহ লিখেন নাই। হযরত আদম নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ দাউদ নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকের আগা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। আল্লাহ আপনার আমার নবী কত ইজ্জত খানা দিয়েছে। আল্লাহ আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আল্লাহ সমাজে এরকম ভাবে আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে যেয়ে দেখি আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোরে বলো। উম্মতের চিন্তা। এটা এক নাম্বার। 2 নাম্বার, নবী পাককে যখন নবী পাকের জান কবজ হবে। এই শুনছো? কার জান কবজ হবে? নবী পাকের। জিবরাইল আজরাইল ফেরেশতা নবীর দরবারে চলে এসেছে। আল্লাহ নবী বলছে আজরাইল কি ব্যাপার? হুজুর আপনার জান কবজ হবে। আজরাইল নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো।
আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত আসানির সহিত, আপনার মতো এত আরামের সহিত আমি কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে আজরাইল, তুমি আমায় সান্তনা দিচ্ছ? আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের চিন্তা করলো? উম্মতের। কাদের? উম্মতের। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, কোথা থেকে? জোর করে বলো না। কবর থেকে। আচ্ছা, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে শুনো, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। জোরে বলো। চিল্লে বলা গেল না? ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে আল্লাহ আমায় ছেড়ে দাও। আল্লাহ আমি তো সবার জান কবজ করেছি। আল্লাহ নবী বলে আজরাইল তুমি আজকের দিনে শুনে রাখো, আজরাইল আজকের দিনে জেনে রেখে দাও, আজরাইল চলে যাও, কারণ সবাই আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি। আল্লাহ বলবে আজরাইল শুনো, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়বে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ব। কে পড়বে? আল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, নবী পাককে যখন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে, সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পরাবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেড়ি পরাবে না, এদের পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরেকটু জোরে হবে না? তাহলে এই তো আপনার আমার নবী মানার মতো মানেন, আল্লাহ কবুল করে নেবে, বলো ইনশাআল্লাহ। তাহলে নবীর ভালোবাসা কিভাবে পয়দা হবে? নবীর সুন্নতকে ভালোবাসলে। মাথায় থাকবে কাকে ভালোবাসলে? নবীর সুন্নতকে, তবেই নবীর প্রকৃত মহব্বত আপনার আমার অন্তরে আসবে। জেনে রেখে দেন। তাহলে আজ সমাজের বুকে সেই নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে কিন্তু কোনো আপোষ নাই, যে নবী আমাদের ইসলাম শিখিয়েছে, ঠিক না? নবী যেটা বলেছে সেটা শরিয়াত, যেটা নিষেধ করেছে নবী যেটা বলেছে হ্যাঁ চলবে, আল্লাহ সেটা হালাল করে দিয়েছে। নবী যেটা বলেছে না চলবে না, আল্লাহ সেটা হারাম করেছে, ঠিক না ভুল? এটাই তো আপনার আমার নবী। আসেন, সমাজের বুকে অনেকে চাই ইসলামকে মিটিয়ে দিতে। এখন দিকে দিকে শুনছেন না, এই লাউখালীর মানুষ, আপনারা চিন্তা করে দেখেন, আগে লক্ষ্য করে দেখবেন, এখন দিকে দিকে ইসলামকে মিটানোর চেষ্টা চলছে না চলে না? আরে জোর, এখনো চুপ থাকলে হবে? জোর করে বলো চলছে না চলে না? হচ্ছে না? দিকে দিকে লক্ষ্য করে দেখো, এখন আইলা মুহাম্মদ, চতুর্দিকে আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ চলছে। কি এই আইলা মুহাম্মদ ব্যানার দিলি নাকি ইউপিতে সব অ্যারেস্ট করছে। আমি কদিন আগে একটা বাইট দিতে যে বলেছিলাম, প্রয়োজন পড়ে ভারতবর্ষের জেল শেষ হয়ে যাবে, আমার বিশ্বাস মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, ঠিক না? সেই নবীকে আমরা ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আসেন, 3টে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই 3টের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। আরো জোরে বলা গেল না? 1 নাম্বার কি বললাম? ইবাদাতুল্লাহ। আচ্ছা বলো তো ভাই, নামাজ আগে না নবী আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, জিজ্ঞেস করে জ্বালাবি না, রাগ করছো নাকি? বুঝতে হবে ভাই অবশ্যই যে নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আফসালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, নামাজ एक ऐसे अमल है जो सबसे आला इबादत है। জোরে বলো। আল্লাহ নবী বলছেন as-salatu mi'rajul mu'minin, नमाज एक ऐसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा। জোরে বলো। কিন্তু নামাজ এত বড় ইবাদত, কিন্তু নবী থেকে আগে নয়।
নবীর থেকে আগে না। কেমন? আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে। আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। কি বলছে আল্লাহ? আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহ কি কোন জায়গায় বলেছে এই তোরা এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা দিবি? বলতে পারবে? কোরআনে কোন জায়গায় আল্লাহ বলেছে? কোন জায়গায় বলেননি। আল্লাহ শুধু বলছে আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। সাহাবারা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে নামাজ পড়ব? সাহাবারা বললেন দাঁড়াও। নবী বললেন বাবা সাহাবীরা তোমরা আমাকে দেখো। নবী সাহাবীরা নবীকে দেখলেন, নবী সাহাবীদের সাহাবারা নবী দেখে নামাজ পড়লেন, সাহাবীদের দেখে তাবিঈরা পড়লেন, তাবিঈদের দেখে তাবিঈরা পড়লেন, তাবিঈদের দেখে বর্তমানে আইমায়ে দ্বীনেরা পড়লেন। বর্তমানে আমরা যে নামাজটা পড়ি এটা নবী মুস্তাফার স্টাইলে নামাজ। জোরে বলো, কার স্টাইলে? ভাই জোর করে বলো, নামাজ পড়ি কার স্টাইলে? কথা বলেন, জোরে 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 বলো। তাহলে সেই নবী পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ছেড়ে দেয়া যাবে? জোর করে বলো, আওয়াজ দিয়ে কথা বলো, ছাড়া যাবে? আরো জোরে বলো, ছাড়া যাবে? যাবে না। যারা বা যারা নবী শান মানিয়ে গুস্তাখি করতে চাইবে তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না না? লিখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। তাহলে এক নাম্বার ইবাদাতুল্লাহ অর্থাৎ নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর। জোরে বলো, জোর করে। দুই নাম্বার রোজা, রোজার থেকে সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। কার? রাসূলুল্লাহ। যাকাতের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। তিন নাম্বার হয়ে গেল। চার নাম্বার কি? হজ। এখন তো হজ, আমি গত বছর উমরা হজে গিয়েছিলাম, যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফের ভিড় বেশি। কার তুলনায়? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। কোথায় ভিড় বেশি বললাম? মক্কা শরীফে। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ইহুদিরা যায়, লামাজাবি যায়, ওয়াহাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আরেকটু জোরে বলবে না? অনেকে আবার মশলা মারে। এখন তো মুফতি সাহেবের অভাব নাই, দেখবেন জুম্মা দুদিন নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরে। আছে না? কথা বলেন, এরকম লোক আছে না নাই? দেখবেন এই এখানে চায়ের দোকান আছে তো গ্রামে, গ্রামে চায়ের দোকান আছে, দেখবেন চায়ের দোকানে যে সন্ধ্যাবেলায় বসে বসে ফতোয়া মারে। এরকম লোক আছে না নাই? অনেক লোক আছে। অনেকে বলে উমরা করতেছি, উমরার আরকান চারটে, ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথা